আল্লাহু আকবার। জি বাজান, শেষ নামাজের প্রস্তুতির আগে একটা গোপন তথ্য ফাঁস করে সূরা ইখলাস এবং এটা 1.5-2 ঘন্টা সময়ের ব্যাপার। আমি একটা মূল পয়েন্টের দিকে আসা সমাপ্ত ইতি টানতেছি ইনশাআল্লাহ। বাবাজিরা দেখেন, এই যে লা শব্দ, ইলাহা শব্দ, ইল্লাল্লাহ শব্দ, এই শব্দগুলা আমাদের পার্শ্ববর্তী হিন্দু ভাইয়েরা এই শব্দগুলা চুরি করছে। কি করছে? উলামায়ে কেরাম সহ আমার ছাত্র ভাইয়েরা, হুজুররা সবাই একটু মুখস্থ করবো আজকে, গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট বলতেছি। হিন্দু ভাইয়েরা এই বিষয়গুলো চুরি করছে হুজুর, এই শব্দগুলো চুরি করে আরবি শব্দগুলা সংস্কৃত ভাষায় প্রবেশ করিয়েছে। কোথায় প্রবেশ করেছে? সংস্কৃত ভাষায়। এই যে লা ইলাহা ইল্লাল্লাহ শব্দগুলা, মুহাম্মদুর রাসূলুল্লাহ, এই শব্দগুলা কেমন করে চুরি করছে দেখেন। হিন্দুদের প্রধান ধর্মগ্রন্থের নাম হলো বেদ। প্রধান ধর্মগ্রন্থের নাম কি? সবাই মুখস্থ করেন, প্রধানটার নাম কি? বেদ। এই বেদ যখন লিখবে তারা, এই বেদের তো একটা মূল মন্ত্র দরকার। যেমন আমাদের মুসলমানদের একটা মূল কালেমা আছে না নাই? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা হলো আমাদের মূল কালেমা, মূল কথা বা মূল মন্ত্র, তারা যেভাবেই বলো। তো হিন্দু ভাইদের যে বেদ লিখবে, এটা লেখার জন্য তাদের একটা মূল মন্ত্র দরকার। এই যে দেখেন, আমি তো পাগড়ি পরা হুজুর এখানে বসা, কিন্তু আমার মা কিন্তু এখন হিন্দু মানুষ, আমার মা এখনো কালেমা পড়ে নাই। আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ যেন আমার মাকে হেদায়েত দান করেন, বলেন আমিন। আমার মাকে জিজ্ঞেস করলাম, মাগো আমরা 3 ভাই তো কালেমা পড়ে ফেললাম, এরপরেও তো তুমি এখন অনেক কিছু গোপন রাখো, এখন আসো না আমার দিকে, আসো আমার কালেমাটা পড়ে নাও। কয় তোর কালি কালেমা আছে? আমাদেরও তো আছে। বলে তাহলে তোমরা বলো তো হিন্দুদের মূল কালেমা কোনটা, মূল মন্ত্র কোনটা, এটা আমাকে বলো তো। আমার মা কি বলে জানেন? কয় মাইর আল্লেও কইতাম না। কি করতো না? মায়ের আল্লাহ বলবে না। যে কোনো হিন্দু ইস্কন থেকে, যে রাধা মাধব মন্দির আছে নদীর ওই পারে, রাধা মাধব মন্দির থেকে শুরু করে সব ইস্কন, ব্রাহ্মণ ঠাকুর, সবারই জিজ্ঞেস করলাম, দাদারা, ঠাকুররা, আমরা তো মুসলমান হয়ে গিয়েছি, আবার হিন্দুরা তো অনেকেই মুসলমান হইতেছে, আপনাদের ধর্মে যদি কিছু থাকে তাহলে বলেন না। আমি হিন্দুদের চ্যালেঞ্জ করেছি, ও হিন্দু ভাইরা, পারলে আপনাদের ধর্মে কিছু থাকলে আমাদেরকে আটকান। কথা বলেন ঠিক কিনা? আমি চ্যালেঞ্জ করেছি গোটা ময়মনসিংহে, আমি চ্যালেঞ্জ করলাম গোটা বাংলা, চ্যালেঞ্জ করলাম ভারতের 100 কোটি হিন্দুদেরকে, যদি ওদের ধর্মের কোনো কিছু থাকে বলেন আমাকে আটকানোর জন্য। চ্যালেঞ্জ করলাম বাজার, এরা ধর্ম দিয়ে পারতো না, পারবো খালি পুলিশ দেয়া। কথা কই না কে? এরা পুলিশ ছাড়া হিজরা। মেলা লোক আছে বাজান, পুলিশ ছাড়া 1 ঘন্টাও টিকতো না। কয় ঘন্টা? 1 ঘন্টাও টিকতো না পুলিশ ছাড়া। এরা টেম্পার গালি পুলিশ দেয়। কথা কয় না কে? কথা কয় না কে? বাদ দিই, বলেন না কথা ঠিক কিনা? আমার মারে বলছে, মা তোমার আসল মন্ত্র কোনটা? কয় মায়ের আল্লেও। যে কোনো ব্রাহ্মণ ঠাকুরে জিজ্ঞেস করবেন, দাদা ও ঠাকুর গোসাই, আপনার আসল মন্ত্র কোনটা? আমরা তো মূল হলো কালেমা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা আমাদের মূল গ্রন্থ। তাহলে আপনাদের কালেমা কোনটা? বলে এটা বলা যাবে না। এটা বলে কোন টাইমে? মরার সময় কানাকানি বলে। কখন? মরার সময় কানাকানি বলে, এটা জিন্দা থাকতে বলে না। এই মন্ত্র যদি কেউ যায় না যায় এবং ওই লোকটা যদি না মরে, হিন্দুরা ওই লোকটারে আর গড়ে তোলে না। তাহলে কি এমন কানাকানি মন্ত্র, একটু জানার দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? মুসলমান ব্রাহ্মণ ঠাকুররা কয়েকজন মনি ঋষি মিলে এদের প্রধান ধর্মগ্রন্থ লিখবে বেদ। এই বেদ লেখার জন্য, প্রধান মন্ত্র লেখার জন্য এরা ঘুরতেছে বিভিন্ন মনি ঋষিরে, তারা ঘুরতে আসল মন্ত্রটা পায়ে ফেলছে। এই আসল মন্ত্র বলার জন্য সবচেয়ে বড় ঠাকুরটা, সবচেয়ে বড় যিনি পুরোহিত, উনি উষা একটা টিলায় দাঁড়ায়া চিৎকার করে বলতেছে লা। চিৎকার করে কি বলতেছে? লা। আর কয়েকটা ঠাকুর এসে বলতেছে, কিসের লা? লা মানে তো নাই। বলে কি নাই? কয় ইলাহা নাই। কয় হ্যাঁ সর্বনাশ, ইলাহা নাই। কয় না, এই যে পূজা করা মূর্তিটির, দেবদেবীর, এটি কিচ্ছু নাই, সব বানাইলিয়া। বলেন না আল্লাহু আকবার। কি বলতেছে? লা। লা মানে নাই। আরেকটা কয় কি নাই? কয় ইলাহা নাই। কয় কিসের ইলাহা? বলে হরতি পাপম, পাপ মুক্ত করার মতো অন্য কোনো উপাসনাই। কয় হায় দুর্গা সর্বনাশ, তাইলে আছে কেনা? কয় কানাকানি শোনো রে হিন্দুরা, কানাকানি শোনো, এটা প্রকাশ করলে হিন্দুরার ব্যবসা থাকতো না, ব্রাহ্মণ ঠাকুরার ব্যবসা লাউলেঙ্গি কেতা। কিন্তু আমার কোনো ভয় নাই, 3 মামলা চলতেছে, লাগলে আরেকটা খায়াম ইনশাল্লাহ, এরপরেও ফাঁস করে দেম। কি যুবকটি মুখস্থ করতে রাজি আছে না? আমার সংগঠনে বাইরে মুখস্থ করতে রাজি আছে না?
হিন্দু ভাইদের প্রধান মঞ্চের মধ্যে বলা লা ইলাহা হরতে পাপম, অর্থাৎ পাপ মুক্ত করার মতো অন্য কেউ নাই। সব জিগায় আছে কেডা? ওই ব্রাহ্মণ ঠাকুর বলতেছে ইল্লা ইলহা, আছে শুধু আল্লাহ, আছে শুধু আল্লাহ। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। মুসলমান হিন্দুদের প্রধান মঞ্চের মধ্যে বলা লা ইলাহা হরতে পাপম ইল্লা ইলহা পরম পদম, বলতেছে বুঝলাম আল্লাহর পথ একমাত্র মুক্তির পথ। তাহলে আমরা যারা হিন্দুরা আমরা তো দেখে দেখে পূজা করি, কিন্তু মুসলমান এরা যে আল্লাহর ইবাদত করে এরা তো না দেখে কেমনে করে? কয় যদি কেউ আল্লাহরে পাইতে চায় উপাসনা করতে হবে, যদি আল্লাহর উপাসনা করতে চায় অনুসরণ করতে হবে আল্লাহর নবীরে। আল্লাহরে পাইতে চাইলে অনুসরণ করতে হবে কার? জোরে বলেন, অনুসরণ করতে হবে কার? আল্লাহর নবীরা। এই জন্য হিন্দুদের মঞ্চের দ্বিতীয় অংশের মধ্যে বলা জন্ম বৈখানটাং অপৈনতি তজপি নাম মোহাম্মদম, অর্থাৎ যদি কেউ মুক্তি পাইতে চাও মোহাম্মদ নবীর তরিকায় সে নবীর নাম জপ করতে হবে। চিৎকার করে বলেন মারহাবা। মুহাম্মাদের নাম জপেছিলে বুলবুলি তুই আগে। আসসালামু আলাইকুম, সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। তো সবাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবাই একটা করে লাইক দিবেন, আর কিছু বলার থাকলে কমেন্ট বক্সে জানাবেন, আর সবাই ভিডিওটা শেয়ার করে দেবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।